আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার রিলেটেড বিভিন্ন ধরনের সেটিংস নিয়ে একটা প্রপার নলেজ নেওয়ার ট্রাই করব। তো আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর এই এলিমেন্টর ওয়ার্ডের মধ্যে হোভার করি তাহলে কিন্তু আমরা রাইট সাইডে কিছু অপশন দেখতে পারবো, যেমন হোম, সেটিংস, সাবমিশন। তো এগুলোকে আমাদের তো বুঝতে হবে যে কোনটার কাজ কি, রাইট? তো আমরা যদি এখান থেকে হোম অপশনটাতে ক্লিক করি, দেখি আমাদের হোমের মধ্যে কি রয়েছে। তো এখানে এলিমেন্টর থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট ভিডিও আমরা দেখতে পারবো। আপনারা চাইলে হেল্প সেন্টার, ইউটিউব, ফেসবুক কমিউনিটি এগুলোকে ঘুরে আসতে পারেন। ওকে, তো এখানে দেখেন ওয়েব ক্রিয়েশন নামে একটা টুলস রয়েছে। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক পেয়ে যাব। যেমন এখানে সাইট সেটিংস রয়েছে, এই কাস্টমাইজ অপশনটাতে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু ওয়েবসাইটের যে গ্লোবাল স্টাইল রয়েছে সেখানে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। ওকে, সেম ওয়েতে আমরা এখান থেকে লোগো দিতে পারবো, গ্লোবাল কালার সেট করতে পারবো, গ্লোবাল ফন্ট, পপ আপ, কাস্টম আইকন, কাস্টম ফন্ট আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। ওকে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা এখান থেকে তেমন একটা কাজ করি না। সো হোম পেজে বা হোম অপশনটার মধ্যে আমাদের তেমন কিছু দেখার মতো নাই, বাট তাও আপনাদের যদি উপকার হয় আপনারা দেখে নিতে পারেন। ওকে, এরপর আমরা যদি সেটিংস অপশনটাতে আসি, এখানে আমাদের কিছু অপশন রয়েছে, যেমন দেখেন পোস্ট টাইপ, এখানে আমাদের পোস্ট দেওয়া আছে এবং পেজ দেওয়া আছে। তো এখন কিন্তু আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা রয়েছে সেটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড। এখানে কিন্তু আমরা তেমন কোনো কাস্টম পোস্ট টাইপ অথবা ই কমার্সের জন্য কমার্স অথবা কোনো ইভেন্ট বা যে কোনো টাইপের লিস্টিং আমরা কিন্তু এখানে আপলোড করিনি অথবা কোনো টুলস আমরা এখানে ইনস্টল করিনি। সো যেহেতু এটা একটা ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড, সো দ্যাটস ওয়াই আমাদের এখানে কিন্তু শুধুমাত্র পোস্ট এবং পেজ আমরা দেখতে পারতেছি এবং এটার পাশে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। তো এর মানে হচ্ছে আমরা ইজিলি আমাদের এই ওয়েবসাইট থেকে বা এই ড্যাশবোর্ড থেকে যেই সমস্ত পোস্ট রয়েছে বা যে সমস্ত পেজেস রয়েছে সেগুলোকে কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো। তো কোন অপশনগুলো আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো বা কোন অপশনগুলোকে আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো না, সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট বা ডিসিলেক্ট করে রাখতে পারি। সাপোজ ধরেন আমি এখন আমাদের এই সেম ড্যাশবোর্ডের মধ্যে যদি কমার্স নামের যে টুলসটা রয়েছে যেটা আমরা ই কমার্সের জন্য ইউজ করে থাকি সেটাকে আমরা যদি ইনস্টল করি, তাহলে এই যে পেজের নিচে কিন্তু আমরা প্রোডাক্ট নামে একটা অপশন দেখতে পারবো এবং আমরা যদি সেই প্রোডাক্ট অপশনটাতে চেক করি, ইট মিনস আমরা সেই স্পেসিফিক প্রোডাক্টটাকে কিন্তু এডিট উইথ এলিমেন্টর এই অপশনটা পেয়ে যাব এবং আমরা কিন্তু সেটাকে এলিমেন্টর দিয়ে ইজিলি এডিট করতে পারবো। ওকে, তো ডিজেবল ডিফল্ট কালার, ডিজেবল ডিফল্ট ফন্ট আমরা এখানে চেক করে রাখবো। এখানে ইউজেস ডাটা শেয়ারিং, তার মানে হচ্ছে আমাদের এখানে যেই প্লাগ ইন রিলেটেড যে ডাটাগুলো রয়েছে সেগুলো আর কি এলিমেন্টর কোম্পানি বা তারা আর কি মেবি নিয়ে নেবে। ওকে, সো এটা আপাতত যেরকম আছে সেরকমই থাকুক, আমার এটা নিয়ে তেমন কোনো বিস্তারিত আমরা ঘাটাঘাটি এখন পর্যন্ত করি নাই। সো এটা বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকুক। এরপর আমরা যদি ইন্টিগ্রেশন অপশনটাতে যাই, এখানে একটা অপশন রয়েছে গুগল ম্যাপস এমবেড এপিআই। মানে হচ্ছে আমরা যদি কোনো প্ল্যাটফর্মকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে চাই, সেটার জন্য যে এপিআই ক্রিয়েট করা হয় অথবা ইন্টিগ্রেশন করতে হয় বা কানেকশনের যে ব্যাপারটা, সেইটা আমরা ইন্টিগ্রেশন অপশন থেকে করতে পারি। তো গুগল ম্যাপ আমাদের ওয়েবসাইটে ইমপেড করার জন্য আমাদের বিভিন্ন অপশন রয়েছে, যেমন আমরা এলিমেন্টরের উইজেট ইউজ করতে পারি অথবা সেটাকে ইমবেড করে আনতে পারি এইচটিএমএল কোডের মাধ্যমে, আমরা কিন্তু সেই সম্পর্কে জানি। বাট আমরা যখন অটো কমপ্লিট অথবা আমরা আরও অ্যাডভান্স টাইপের গুগল ম্যাপ ইউজ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এপিআই কি জেনারেট করে আমাদের এখানে কানেক্ট করে দিতে হবে। সো সেই এপিআই কি কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। এইখানে দেখেন আরেকটা অপশন রয়েছে রিক্যাপচা ভার্সন 3। আপনারা কিন্তু সবাই জানেন যে গুগল রিক্যাপচা মানে কি। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলোকে কিন্তু স্পামিং থেকে অথবা স্পাম রিলেটেড মেসেজ থেকে সেভ করে। ওকে, সো আমরা যখন এলিমেন্টরের ফর্ম নিয়ে ডিসকাস করব তখন আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করে নিব। ওকে, এখানে ফেসবুক এসডিকে এর একটা অপশন রয়েছে, ফেসবুকের অ্যাপ আইডি কিন্তু আমরা এখান থেকে ইন্টিগ্রেট করতে পারবো। এখানে মেল চিম্পের একটা অপশন রয়েছে, ড্রিপের একটা অপশন রয়েছে, অ্যাক্টিভ ক্যাম্পেইনের একটা অপশন রয়েছে। মানে বলতেছে যে একটা অ্যাপ আইডি বা একটা এপিআই কি দাও, তারপর হচ্ছে ভ্যালিডেট এপিআই কি করো। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ডাটাগুলো আসবে বা কন্ট্রাক্ট ফর্মের মাধ্যমে অথবা সাইন আপ ফর্মের মাধ্যমে, সেই ডাটাগুলো আমরা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মে পাঠাতে পারি এবং সেইখানে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রমোশন, বিভিন্ন ধরনের নিউজ, বিভিন্ন ধরনের আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিষয় বা আপসেল, মানে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলো সব থেকে বেশি ইউজ করা হয়। ওকে, বাট আমরা এটার কাজ দেখবো যে আসলে মেল চিম্পের মাধ্যমে কিভাবে আমরা কাজ করতে পারি। এখানে ড্রিপ রয়েছে, অ্যাক্টিভ ক্যাম্পেইন রয়েছে, গেট রেসপন্স রয়েছে। এটাও একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। যারা ইমেল মার্কেটিং কি বা ইমেল মার্কেটিং টুলস কি এই সম্পর্কে জানেন তারা অলরেডি এগুলোর নাম অলরেডি শুনেছেন। বাট আমি আশা করি যে মেল চিম্পের নাম আপনারা যদি ওয়ার্ডপ্রেস শিখে থাকেন তাহলে একবার হলেও নামটা শুনেছেন। যদি আমরা মেল চিম্পের কাজটা দেখবো কিছুদিন পরে দেখে নেব। ওকে, তো এখানে কনভার্ট কিট, এখানেও সেম। এই যে মেলার লাইট এটাও কিন্তু আমাদের ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের একটা টুলস। তারপরে হচ্ছে অ্যাডোব ফন্টস, এখান থেকে আমরা সেটার আইডি করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো। এগুলো যদি আমরা তেমন একটা ইউজ করি না।
ফন্ট অসাম প্রো আমরা এখান থেকে কিন্তু ফন্ট অসাম প্রোর যে ইটা রয়েছে কিট আইডি সেটাও কিন্তু আমরা ইন্ডিকেট করতে পারবো। ওকে, স্ট্রাইপ কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে। ওকে, সো আমাদের ওয়েবসাইটের মধ্যে যে স্ট্রাইপ বাটনটা ছিল এলিমেন্টরের উইজেটের মধ্যে সেটা কাজ করানোর জন্য কিন্তু আমাদের সেই ক্লায়েন্টের যে স্ট্রাইপ অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে কিন্তু এপিআই কি এবং সিক্রেট কি জেনারেট করে এখানে কিন্তু ভ্যালিডেট করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেই বাটনগুলো কাজ করবে না। ওকে, তো এখান থেকে এর মানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করতে পারি। এরপর আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে আসি তাহলে আমরা আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখতে পারবো। সাপোজ সুইচ, এডিটর, লোডার মোড, এগুলো আসলে বাই ডিফল্ট যেরকম এলিমেন্টর থেকে দিয়েছে সেরকমই থাকুক, এখানে তেমন কিছু হাত দেওয়ার দরকার নাই। সো এখানে এটা হচ্ছে লোডার মেথডটা কীরকম হবে, তারপরে হচ্ছে এনাবল ফাইল আপলোডস, এটা হচ্ছে এনাবল করে দেওয়া আছে। গুগল ফন্টস এনাবল করে দেওয়া আছে, গুগল ফন্টস লোড সোয়াপ দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের যে ফন্টটা গুগল থেকে যে ফন্টগুলো আসে সেটার ইটা কীরকম হবে। ওকে, কিভাবে আর কি সেটা আমাদের ওয়েবসাইটে শো করবে। সো এটা সোয়াপ, এটা হচ্ছে ফন্টের একটা আপলোডিংয়ের অথবা ফন্টের একটা ভার্সন। ওকে, তারপরে হচ্ছে এখানে ফন্ট লোড ফন্ট অসাম ফোর সাপোর্ট, মানে ফন্ট অসামের যে ফোর ভার্সনটা রয়েছে সেটা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে সাপোর্ট করবে কি করবে না। সো বাই ডিফল্ট এটা নো রয়েছে, বাট আপনি যদি ফন্ট অসাম 4 থেকে কোনো একটা প্লাগইন আনতে চান বা কোনো একটা আইকন আনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ইয়েস করে রাখতে পারবেন। ওকে, গুটেনটর ট্যাগ এনাবল করে দেওয়া আছে। ইট মিনস এখানে যে যা যেরকম দেওয়া আছে সেখানে আমাদের তেমন কিছু হাত দেওয়ার কোনো দরকার নাই। ওকে, এরপর আমরা যদি পারফরমেন্স অপশনটাতে যাই, এখানেও তেমন কিছু ধরার দরকার নাই, যেমন সিএসএস প্রিন্ট মেথড, এক্সটার্নাল ফাইল দেওয়া আছে। ওকে, অপটিমাইজ কুটেনবল লোডিং এনাবল, সব কিছু এনাবল করে দেওয়া আছে। ওকে, এই যে ক্যাশ এক্সপায়ারেশন, মানে একদিন পর পর ক্যাশ এক্সপায়ার হয়ে যাবে। ক্যাশ মানে কি, এগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা স্পিড অপটিমাইজেশনের পর্বগুলোতে দেখে নিব। ওকে, তো আপাতত আমি সেভ চেঞ্জেস করলাম, এখানেও আমাদের তেমন কোনো কাজ নাই। আমরা যদি ফিচার অপশনে যাই তাহলে এলিমেন্টর রিলেটেড বিভিন্ন ধরনের ফিচার কিন্তু পেয়ে যাব। যেমন এই যে এগুলো হচ্ছে অনগোয়িং এক্সপেরিমেন্ট, মানে হচ্ছে তারা এক্সপেরিমেন্ট করতেছে এবং এগুলো কিন্তু এই যে স্ট্যাটাস দেখেন আলফা বেটা, মানে তারা রিকমেন্ড করতেছে যে তারা এখন পর্যন্ত মানে আমরা যাতে ইউজ না করি। ওকে, এটা হচ্ছে পারফরমেন্সের জন্য, এটা হচ্ছে লোডিং পেজেস। তারপরে দেখেন নেস্টেড এলিমেন্ট রয়েছে, এটা কিন্তু আমাদের স্ট্যাটাস বেটা এবং এটার জন্য রিকোয়ার্ড হচ্ছে কন্টেনার ফ্লেক্স বক্সটা লাগবে এবং এটা কিন্তু গ্রিন ভার্সন, মানে যেগুলো গ্রিন করা যায় সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। ওকে, এখন এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন এলিমেন্টার ক্যাশিং, এটা বাই ডিফল্ট দেওয়া আছে। ডিসপ্লে কন্ডিশন ডিফল্ট দেওয়া আছে। মেনু আমাদের এখান থেকে আরেকটা মেনু আমরা ইউজ করতে পারি, এখানে অনেকগুলো মেনু অলরেডি দেখা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই যে এলিমেন্টর থেকে আরেকটা মেনু রয়েছে সেই মেনুটা কিন্তু অ্যাক্টিভ করে ইউজ করতে পারবেন। অ্যাক্টিভ করলে কিন্তু যে উইজেটটা রয়েছে সেটা কিন্তু উইজেট প্যানেলে আপনি পেয়ে যাবেন। ওকে, টেক্সোনমি, ফিল্টার টেক্সোনমি কি, এগুলো হচ্ছে কাস্টম পোস্ট টাইপের টার্মস, আমরা এগুলো পরবর্তীতে বুঝবো। সার্চ ডিফল্ট, তারপর হচ্ছে স্টেবল, ফিচার, ইনলাইন ফন্ট আইকন, এগুলো যেগুলো যেরকম আছে সেরকমই থাকুক। আপাতত সেভ চেঞ্জেস করলাম। সো এই ছিল সেটিংসের কাজ। এরপর আমরা যদি সাবমিশন অপশনটাতে আসি, এখানে দেখেন কিছু অপশন রয়েছে, এখানে আমাদের বলা আছে অ্যাকশন স্ট্যাটাস ফর্ম, পেজ আইডি। তার মানে হচ্ছে আমাদের যেই কন্ট্যাক্ট ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলোকে যখন কেউ সাবমিট করবে আমরা চাইলে কিন্তু সেগুলোকে সাবমিশন আকারে এখান থেকেই দেখতে পারবো। সো এখানে কিন্তু দুইটা অপশন, একটা হচ্ছে যেই বিজনেস মেইল বা যেই জিমেইল আমরা সেই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে ইউজ করব সেই ডাটাগুলো কিন্তু কন্ট্যাক্ট ফর্মের ডাটাগুলো কিন্তু সেই স্পেসিফিক জিমেইল অথবা সেই স্পেসিফিক বিজনেস মেইলের মধ্যে যাবে এবং সেগুলোকে লগ ইন করার মাধ্যমে কিন্তু আমাদেরকে সেই কাস্টমারের ডাটাগুলো দেখতে হবে। আর আমরা যদি সাবমিশন অপশনটা সিলেক্ট করে রাখি, আমাদের ফর্মের মধ্যে একটা অপশন রয়েছে, তাহলে সেই ডাটাগুলো কিন্তু আমরা এখান থেকেই বাই ডিফল্ট দেখতে পারবো। ওকে, তারপর কাস্টম ফন্ট মানে কি আমরা সবাই জানি, গত ক্লাসে কিন্তু আমরা কাস্টম ফন্ট একটা আপলোড করেছিলাম। সো আজকে আর আলোচনা করব না। কাস্টম ফন্ট, কাস্টম আইকন, সেম ওয়েতে আপনি কাজ করতে পারবেন। কাস্টম কোড, আমাদের ওয়েবসাইটে যদি কোনো কাস্টম কোড করার দরকার হয়, সাপোজ আমি যদি অ্যাড নিউ অপশনটাতে দেই, এখানে কিন্তু আমরা কোড আপলোড করতে পারবো বা কোড লিখতে পারবো। ওকে, তারপর আমরা যদি এলিমেন্টর থেকে রোল ম্যানেজার অপশনটাতে যাই, এখানে অপশন দেওয়া আছে, সাপোজ এডিটর, এখানে নো অ্যাক্সেস এডিটর, এনেবল দ্য অপশন টু আপলোড জেওসন ফাইল, মানে হচ্ছে তারা কি করতে পারবে কি করতে পারবে না। সো এগুলো কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। সো বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই দেওয়া থাকুক, আমাদের তেমন কোনো কিছু দেখার দরকার নাই। এলিমেন্ট ম্যানেজার আমরা যদি এখানে যাই, দেখি এখানে কি পাবো। ওকে, তো আমাদের এই কি বলে এলিমেন্টর উইজেট প্যানেলের মধ্যে যেই সমস্ত উইজেট রয়েছে সমস্ত উইজেটগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, সো সমস্তগুলো কিন্তু বাই ডিফল্ট অ্যাক্টিভ করা অবস্থায় আছে। ওকে, তো এগুলোর জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটের লোডিংয়ের মধ্যে একটা প্রেশার পড়ে। সো একটা ওয়েবসাইট বানানোর পরে আমি এখন পর্যন্ত করি নাই, বাট আমি রেকমেন্ড করব যে যেগুলো একদমই ইউজ করা হয় নাই বা করবেন না বা ইউজলেস সেগুলোকে আপনি চাইলে কিন্তু অফ করে রাখতে পারেন। সাপোজ ধরেন আমি এখানে যদি একটু নিচের দিকে যাই, কোনটা কোনটা হতে পারে,
আম এই যে সাপোজ ধরেন ফেসবুক বাটন, ফেসবুক কমেন্ট, ফেসবুক এমবেড, একটা বিজনেস ওয়েবসাইটে কিন্তু এই ৪ টা কখনোই লাগবে না। হয়তোবা একটা জিনিস আপনি ইউজ করতে পারেন সাপোজ ফেসবুক পেজটাকে ডিসপ্লে করানোর জন্য, তাই না? আপনি কিন্তু ৪ টা একসাথে ইউজ করবেন না। সো আপনি যদি একটা ইউজ করেন বাকিগুলো আপনি এভাবে আনচেক করে করে রাখবেন, রিমুভ করে রাখবেন যাতে করে সেগুলো আমাদের উইজেট প্যানেলের মধ্যে শো না করে এবং আমাদের এই লোডিং প্রেশারটা যাতে আরেকটু হয়, রিল্যাক্স হয়, ওকে? সো এইভাবে কিন্তু আপনি এই উইজেটগুলোকে অন অফ করতে পারবেন। এখানে অল স্ট্যাটাস দেওয়া আছে। আমরা যদি অ্যাক্টিভ অপশনটাতে যাই, আমরা যদি সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করি, সেভ দিস চেঞ্জেস না, আমরা এখান থেকে ওকে সেভ দিয়ে রাখি আপাতত। ওকে, তো আমরা যদি এখান থেকে অ্যাক্টিভ অপশনটাতে যাই, কই এখানে স্ক্যান এলিমেন্ট ইউজেস, ওকে 3 টাইমস, এই যে দেখেন ইউজেস কতবার হয়েছে, 3 টাইমস, 2 টাইমস, এই যে বাটন 2 বার, তারপর হচ্ছে গুগল ম্যাপস 3 টাইমস। মানে গুগল ম্যাপ হচ্ছে আমরা আমাদের যে হোম পেজটা রয়েছে সেখানে কিন্তু 3টা হোম পেজ, মানে 3টা গুগল ম্যাপ কিন্তু আমি ডিসপ্লে করছিলাম, ওকে? তো এখানে আর কি রয়েছে দেখি, এই যে এগুলো কিন্তু 0 টাইমস, এই যে দেখতে পারতেছেন যে এগুলো কিন্তু ইউজ করা হয় নাই। তো একটা ওয়েবসাইট বিল্ড করার পর আপনি কিন্তু দেখতে পারবেন যে কোনটা ইউজ হয়েছে, কোনটা ইউজ হয় নাই। সো আপনি চাইলে কিন্তু সেগুলোকে রিমুভ বা অন অফ করতে পারবেন। আবার এখানে কিন্তু প্লাগ ইন ওয়াইজও কিন্তু আপনি ফিল্টারিং করতে পারবেন যে এলিমেন্টরের পোর্ট জন্য আর কি কোনগুলো ইউজ করা হয়েছে বা কোনগুলো ইউজ করা হয় না, এলিমেন্টরের ফ্রি ভার্সনের জন্য কোনগুলো ইউজ করা হয়েছে বা কোনগুলো ইউজ করা হয় নাই, এবং আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের উইজেটের জন্য কোনগুলো ইউজ করা হয়েছে বা কোনগুলো ইউজ করা হয় নাই। এরপর আমরা যদি টুলস অপশনটাতে আসি, এখানে আমরা কিছু অপশন পাবো যেমন রিজেনারেট সিএসএস অ্যান্ড ডাটা সিঙ্ক লাইব্রেরি। এগুলো হচ্ছে আমরা আমাদের যদি মাঝে মাঝে এরকম হয় যে কোনো একটা সেকশন কাজ করতেছে না বা ভেঙে গেছে, বাট বাকি সবকিছু ঠিকঠাক আছে, মানে এলিমেন্টরের ভার্সন ঠিক আছে, কোনো কনফ্লিক্ট নাই, ওয়েবসাইটে কোনো ইস্যু নাই, ডিজাইনটা সুন্দর আছে, বাট তাও কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আপনি এখানে এসে রিজেনারেট ফাইল ডাটা এবং সিঙ্ক লাইব্রেরি এই অপশনটাতে ক্লিক করে রাখতে পারেন যাতে করে স্পেসিফিক যে ওয়েবসাইটের কোডগুলো রয়েছে সেগুলো যাতে রিলোড নেয়, ওকে? সেফ মোড ডিসেবল, সেফ মোড মাঝে মাঝে এরকম হয় যে আমাদের ওয়েবসাইটের যে এলিমেন্টরটা রয়েছে সেটা আর কি কাজ করতেছে না বা লোডিং হচ্ছে শুধুমাত্র। তো আমরা যদি এনাবল করে রাখি তাহলে আমরা ডান পাশে একটা নোটিফিকেশন বা বার দেখতে পারবো যে আসলে ইস্যুগুলো কি, ওকে? ডিবাগ বার ডিসেবল করা আছে, ডিসেবল করা থাকুক। রিপ্লেস ইউআরএল, এটা আসলে রিডাইরেকশনের কাজে ইউজ করা হয়। এগুলো আমরা যখন এসইও টার্মগুলো নিয়ে আলোচনা করব তখন বুঝবো যে অ্যাকচুয়াল ইউআরএল কি এবং রিডাইরেক্ট ইউআরএল মানে কি। তার মানে হচ্ছে এই যে দেখেন, আমরা যদি সাপোজ ধরেন কোনো একটা সাবডোমেইন থেকে একটা ওয়েবসাইটকে আমরা মাইগ্রেশন করলাম, তখন কিন্তু লিঙ্কের মধ্যে সাবডোমেইনগুলো থাকতে পারে, ওকে? সো আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে সাবডোমেইন বা অন্য কোনো ডামি ডোমেইন থেকে বাঁচার জন্য কিভাবে আপনি লিঙ্ক আপগুলোকে ইউজ করবেন। সেটা হচ্ছে যে কোনো একটা পেজ বা যেই লিঙ্কটাকে আপনি কপি করবেন জাস্ট আপনি এই যে এইভাবে ইউজ করবেন, ওকে? তাহলে কোনো সমস্যা হবে না। বাট যদি পুরো লিঙ্কটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে সেটাকে চেঞ্জ করতে পারি। যেমন ওল্ড এক্সাম্পল সাপোজ ধরেন আমরা দিলাম হচ্ছে এই যে এই পুরাটা নিয়ে রাখলাম, সাপোজ ধরেন এই যে এইটা চেঞ্জ হয়ে আমাদের যেখানে আসবে সেখানে হচ্ছে সাপোজ ধরেন আমি এই যে এইভাবে দিয়ে রাখতে পারলাম। যদিও এখন হয়তো আপনারা তেমন কোনো কিছু বুঝবেন না, বাট কোনো সমস্যা নাই, আমরা পরবর্তীতে বুঝে নেব, ওকে? এরপর দেখি ভার্সন কন্ট্রোল রয়েছে। এখান থেকে কিন্তু আমরা চাইলে এলিমেন্টরের যে ভার্সনগুলো রয়েছে আমরা কিন্তু প্রিভিয়াস ভার্সনে ব্যাক করতে পারবো বা নেক্সট ভার্সনের দিকে যেতে পারবো, ওকে? তারপরে বেটা ডেক্সটার ডিসেবল করা আছে থাকুক। মেনটেনেন্স মোড, এখানে দুইটা অপশন রয়েছে, ডিসেবল কামিং সুন, মেনটেনেন্স। কামিং সুন বা মেনটেনেন্স মানে হচ্ছে সাপোজ ধরেন আমি একটা ওয়েবসাইট বানাবো এবং ওয়েবসাইটটা বানাতে আমার সময় লাগবে 20 দিন। এখন এই 20 দিনের মধ্যে কোনো একটা ওয়েবসাইটের ভিজিটর যদি আমাদের ওয়েবসাইটে ঢুকে তাহলে কিন্তু এটা একটা ব্যাড ইমপ্রেশন, কারণ সে কিন্তু একটা আধা ভাঙা ওয়েবসাইট দেখতে পারবে। তো সেই 20 দিন আমরা কিন্তু একটা মুড ইউজ করতে পারি যাতে করে সে যদি আমাদের ওয়েবসাইটে আসে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবে ঠিকই, কিন্তু প্রিভিউ করতে পারবে না, মানে কি হচ্ছে, কি চলছে, কি কতটুকু ডিজাইন হয়েছে, কোনো কিছুই দেখতে পারবে না। সাপোজ আমি এখানে কামিং সুন দিলাম, কামিং সুন দেওয়ার পর এখানে কি দেওয়া আছে, হু ক্যান অ্যাক্সেস লগ ইন, শুধুমাত্র যারা লগ ইন করবে, মানে লগ ইন কে করবে, লগ ইন করবে সেই যে আর কি ওয়েবসাইটটাকে বিল্ড করবে, সে শুধুমাত্র ওয়েবসাইটের প্রিভিউটা দেখতে পারবে, বাকি কেউ এজ এ কাস্টমার সেই ওয়েবসাইটটাকে দেখতে পারবে না। এখন যে বাইরে থেকে আসবে সে আসলে কোন ভার্সনটা দেখবে বা কি দেখবে, তো আমরা কিন্তু এখান থেকে চুজ টেমপ্লেট এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারি যেখানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে পারি যে আমরা ওয়েবসাইটের কাজ করতেছি, আমরা কয়েকদিনের মধ্যে ব্যাক করব, অথবা সামথিং ইজ কামিং হিউজ, ওকে? সো এই টাইপের একটা কিছু আপনি কিন্তু দিয়ে দিতে পারেন, এবং ওই যে কাউন্টডাউন যে ইফেক্টটা রয়েছে যেমন 22 দিন 2 ঘন্টা 20 সেকেন্ড আমরা যে উইজেট প্যানেলে দেখেছিলাম সেই টাইপের কিছু একটা আপনি কিন্তু ইউজ করতে পারবেন, ওকে? তো মেনটেনেন্স মোড বা কামিং সুন মানে কি, এগুলো আমরা যখন কোনো একটা প্র্যাকটিক্যাল ওয়েবসাইট দেখবো তখন আমরা বুঝে নেব। এক্সপোর্ট ইম্পোর্ট কিট, এই যে আমাদের যে টেমপ্লেটের মধ্যে কিটগুলো রয়েছে সেভ টেমপ্লেটসের আন্ডারে, এগুলো কিন্তু আমরা চাইলে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারবো, ওকে? তো এক্সপোর্ট করার পর আমরা যে ফাইলটা পাবো সেটা কিন্তু আমরা অন্য আরেকটা ওয়েবসাইটে গিয়ে কিন্তু ইম্পোর্ট করতে পারবো, এবং অন্য ওয়েবসাইট থেকে যেগুলোকে আমরা এক্সপোর্ট করবো সেগুলোকে কিন্তু আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো, ওকে? তারপরে হচ্ছে সিস্টেম ইনফরমেশন, দেখি এখানে কি কি আছে।
এই তো আমাদের সার্ভার রিলেটেড ইনফরমেশন, এগুলো তেমন কিছু বোঝার দরকার নাই, যা আছে থাকুক। ওকে, তারপর গেট হেল্প, এখানে তেমন কোনো কিছু পাবো না। অ্যাড অন দেখি এখানে কি আছে। এই যে এলিমেন্টর রিলেটেড আরও অনেকগুলো অ্যাড অন রয়েছে, যেমন ইমেজ অপটিমাইজার, অ্যাক্টিভিটি লগ, ওয়ান ক্লিক অ্যাক্সেসিবিলিটি, এলিমেন্টর এআই, মানে হচ্ছে এগুলোকে আমরা চাইলে কিন্তু ইউজ করতে পারবো, বাট এগুলোর জন্য মেবি আমাদের লাগবে, কি বলে, কিছু কিছুর জন্য মেবি প্রিমিয়াম ভার্সন লাগতে পারে। এই যে দেখেন এসেনশিয়াল অ্যাড অন, আনলিমিটেড এলিমেন্টস, এগুলো হচ্ছে এলিমেন্টরের অ্যাড অন প্লাগিন, যে জেট প্লাগিন, ক্রোকো ব্লকের, এগুলো হচ্ছে অ্যাড অন, সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। ইট মিনস আমাদের এগুলোকে ইউজ করা যেতে পারে, বাট এগুলোর কিন্তু আলাদা আলাদাভাবে আমাদেরকে পারচেস করতে হবে যদি আমরা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চাই। ওকে, সো আপাতত থাকুক। অ্যাড অন মানে কি আমরা কিন্তু অলরেডি সবাই জানি, এবং লাইসেন্সের অপশনটা আমি মেবি অনেক আগে এক্সপ্লেন করেছিলাম। তো এই হচ্ছে আমাদের টুকিটাকি সেটিংস, যেই সেটিংসগুলো আমরা আসলে জাস্ট জেনে রাখলাম যে আসলে কোনটার কি কাজ। ওকে, সো নেক্সট পর্ব থেকে আমরা এই যে টেমপ্লেট যে অপশনটা রয়েছে সেই সম্পর্কে একটা বিস্তারিত সলিড একটা প্রপার আইডিয়া নিব, বিকজ ওইটাই কিন্তু মোটামুটি সব আমরা বলতে পারি যে একটা ওয়েবসাইটের 60 বা 50% এই টেমপ্লেট অপশনটা থেকে আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, আর বাকিগুলো হচ্ছে আমরা পেজেস এবং ব্লগ পোস্ট বা অন্য কিছু। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকবেন, নেক্সট পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।